জেলি, মজার নাস্তা ইজিলি। আজকে রাইতে গেম দিয়ে দিব। এই, তোরা কে কে যাবি হাত তোল। এই, তোর অবস্থা তো ভালো না, দেখা তো মনে হইতেছে বেশি দূর যাইতে পারবি না। তোর যাওয়ার দরকার নাই। দোষ ভাড়াটা যখন হাত তুলেই ফেলাইছি, আরে লয়ে ল, যত তাড়াতাড়ি লয়ে যেতে পারি আমাদের জন্যই তো ভালো। মোটকা ঠিক কইছস। আজকে রাইতে গেম দিয়ে দিব, বাসুক মরুক সেটা আমার দেয়ার বিষয় না। এই লে চল। এই যে তাহলে লে এলো। তোর বাড়িতে কে কে আছে? আমার বাবা, মা আর পোয়াতি বউ। বাড়িতে ফোন লাগা। ফোন কেমনে দিমু? ফোন তো আপনিও কাছে। এই ফোন দে। বাড়ির হোয়াটসঅ্যাপ নাম্বার ক। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার বল। 01 তোর বাপের লয় কথা ক। আপনি কেমন আছেন? এতদিন পরে আমাকে মনে পড়ছে। আপনি তাহলে চলে গেছেন? আপনার মুখটা আমার শুকনা শুকনা লাগতেছে কেন? ঠিক মতো খান না? বুঝতে পারছি, আমাকে চিন্তা করেন না। আব্বা, আম্মা, দেখেন আপনার পুতে ফোন দিছে। আমার পোলা ইতালি থেকে ফোন দিছে, দেখি লয় আহো। কই আমার আব্বা কই? দেখি দেখি আমার আব্বাকে দেখি দেখি। ও বাজান, কেমন আছিস? আমার কাছে দাও। ও বাজান, কেমন আছিস তুই? তুই যাওয়ার পথে না বাড়িটা খালি খালি লাগে, কিছু ভাল লাগে না। তুই না যাস না, দাম ফোন দেন না কেন? তো ভাল লাগে না। তোর বাপ মারে 10 লাখ টাকা দিতে ক। 10 লাখ টাকা দিলে তোর ছেড়ে দিব। আমার পরিবারের একটা টাকা তোর ক্ষমতা নেই। আমার মাফ করে দেন। আমার পরিবার খুব অসহায়। ভাই গো, আপনার পায়ে ধরি ভাই, ভাই ভাই। বুঝছি, কোনো কাম হইব না, স্যাম্পল দেখাইতে হইব। এই খারাপ করে মার। আমার পোলা কই? কই আমার পোলা? মুখলেশ ভাই! মুখলেশ ভাই! মুখলেশ ভাই! তোর কাছে সময় মাত্র 2 দিন। 2 দিনের ভিতরে যদি তোর বাপ মা টাকা না দিছে, তোরে মাইরা কুচি কুচি করে টাইটটা তারপর সাগরে ভাসাই দেব। কথাটা মনে রাখিস। আর মার মার
মুখলেশ ভাই, মুখলেশ ভাই, আমার পোলারে বাঁচান মুখলেশ ভাই, মুখলেশ ভাই। আরে কি ব্যাপার রতন মিয়া, কি হয়েছে? এত চিল্লামিল্লি করতেছো কেন? হ্যাঁ, কি সুখবর আছে নাকি? আরে কি কয় সুখবর, আমার পোলারে মাইরা বলেছে। আপনি তারে কই রাখছেন ভাই? আমার পোলারে বাঁচান। ও এতক্ষণে বিষয়টা বুঝতে পারছি। আর এইটা কোনো ব্যাপারই না, বিদেশে গেলে এইরকম একটু একটু ঘটনা ঘটেই থাকে। তাই বললে কি তারা এইভাবে মারবো? আমার স্বামীর ইতালি যাওয়ার দরকার নাই। আমার স্বামীরে ফিরিয়ে দেন, আমার কাছে ফিরিয়ে দেন আমার স্বামীরে। কি হয়েছে, এত কান্নাকাটি করতেছেন কেন? ওলাকে ইতালি পৌঁছে গেছে নাকি? আরে কি আর ইটালি চলে গেছে, আমার পোলারে ওরা মারতেছে, ভিডিও কলে দিয়েছে, আমার কন্ট্রাক্টরে মনে পড়াইতেছে। আপনারা বাঁচান, আমার পোলারে বাঁচান। ওহো, আমি বিষয়টা দেখতেছি। কিছু বলছে তারা? তারা আমার পোলারে মারতেছে আর কইতেছে কি জানেন, আরো 10 লাখ টাকা দিতে। আমরা টাকা পাবো কই? আমি কিছু জানি না, আপনি আমার পোলারে দিবেন, আমার পোলারে আইনা দেন, আমি কিছু জানি না। এই তো আসল কথায় আইছে। আরে এইটারে তো মায়ের বলে না, এইটারে বলে ইনকাম সোর্স। এটা যখন করে তখন গেম দিয়ে দেয়, অল্প কিছু টাকাই তো দিয়ে দেন। আরে কি গো ভাই, অল্প কিছু তোমাকে কাছে, আমাকে কাছে পাহাড়ের থেকে উঁচাই টাকার মাপ, টাকা দিতে পারবো না। কোথেকে এত টাকা দেবো ভাই? আমার পোলারে ফেরত না। ওর কথাই কিছু মনে করে না রতন মিয়া। আসলে ওর এই মাথাটা কিন্তু এই কারণটা কি জানো? ও তো মাঝে মাঝে মনে করো বিদেশে যাওয়া আশা করতেছে, এই জন্য এইসব ব্যাপারগুলো তার কাছে কিছুই মনে হয় না। তার মনটা কিন্তু একদম খুব শক্ত। ভাইজান, আমার পোলারে বাঁচান ভাই। বাঁচা মরার মালিক হইল আল্লাহ, এই জায়গায় আমার কোনো হাত নাই। শোনো রতন মিয়া, মাত্র 5 লাখ টাকা তো, 5 লাখ টাকার তুমি ব্যবস্থা করো, আমি ওরে গেমের ব্যবস্থা করতেছি। আরে একবার গেমের ব্যবস্থা হয়ে গেলেই তো তারপরে তোমার পরে করে ইটালি চলে যাবে। কি কইতাছেন? আমরা এত টাকা কই পাবো আমরা? তুমি চিন্তা করো ভাইজান, ভাইজান আমি টাকার ব্যবস্থা করতেছি। আমার পোলারে যান, আমাকে বুকে এনে দেন। ইটালি যাওয়ার দরকার নাই ভাইজান, ইটালি যাওয়া লাগবে না। কাকা, 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 আমার সন্তান যেন তার বাবার মুখ দেখতে পারে, আপনি সেই ব্যবস্থা করে দেন কাকা। কাকা আমি আপনার কাছে আদর করতেছি, আমি আপনার পায়ে পড়তেছি কাকা। আমার স্বামীরে বাঁচান কাকা। ভাইজান যখন কথা দিছে তখন চিন্তার কিছু না। যত তাড়াতাড়ি টাকা ব্যবস্থা করবেন তত তাড়াতাড়ি গেম। আপনার হাত ধরি ভাই, আপনার পায়ে ধরে আমাকে পোলারে ফেরত দেন। আমার ইটালির দরকার নাই ভাই। আবার কান্নাকাটি করতেছো কেন রতন মিয়া? ছোট কইলো না যত তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করবা তত তাড়াতাড়ি কে, তাহলেই তো তোমার পোলা করে ইটালি চলে। আমাকে ইটালি লাগবে না, আমাকে পোলাই না দেন, আমাকে কিছু লাগবে না, আমার পোলারে খালি আইনা দেন। খানা খানা কান্নাকাটি করতেছেন কেন? যান টাকার ব্যবস্থা করেন। টাকার ব্যবস্থা করতে ছোট ডলা কি বেশি দিয়ে ফেলাইছো? আরে না, রেগুলার যেটা দেওয়া হয় এটাই। আচ্ছা ঠিক আছে, আমি অবলম্ব কথা কইতেছি। এত মারিস না, এত মারলে তো মরে যাবো। মরে গেলে ওই তালে যাবো কেমনে? মরুক, ওর মরাই উচিত। ওর বাপরে কইছি 10 লাখ টাকা দিতে, দিছে 3 লাখ। আরে ভাই যা, ও যখন ইতালি যাইবো বস্তায় ভরে ভরে টাকা কামাইবো, তখন কি টাকা আম করে দিয়ে দেবো? ওরে মাইনা না উচিত। ভাই গো, ভাই গো, আমার ইতালি যাওয়ান লাগবো না। আমার বাপ আমার পরিবার যা পারছে দিছে, আমার ইতালি যাওয়ান লাগবো না। আমার বাপ মার কোলে ফেরত দেন, আমি দেশে যাবো ভাই। ঘরে দেখা আমার খুব কষ্ট হইতেছে রে। তোর ছোটবেলা দেখছি নি, তোর লগে কত খেলছি, কত কিছু করছি, কিন্তু তোর এই কষ্ট
আমার কিচ্ছু করার নাই। আমি তোর লগে আমি কিচ্ছুই করতে পারব না, কারণ আমি এনে কাঠের পুতুল। আমার যেমনে চালায় আমি সেমনেই চলি। ভাই আপনি গোলাম হয়ে থাকবো ভাই, আমার বউটা পোয়াতে। আল্লাহ দিলে কটা দিন পরে দুনিয়া আলো করে আমার সন্তান আইব, ওরে খুব বুকে নিতে মন চায় ভাই। ভাই গো আমার দেশে ফেরত দেন ভাই। আমি যে টাকা দিছি আমার কোনো দাবি নেই ভাই। ভাই আপনার পায়ে ধরি ভাই। আর আমি অনেক ক্যাম্পে যাইতেছি, বাপ মল্ল ঠিক মতো কথা কও। এই তোর বাপের লয় কথা ক। বাবারা বাবারা তোমরা আমার আব্বা গো, আমার পোলার সাইডে দাও। এই যে আঙ্কেল, বাকি টাকাটা কবে দিবেন? টাকাটা দিয়ে দেন, আপনার পোলারে মারা বন্ধ করে দিই। বাবা ঘরে একটা চাল নাই বাবা, ভাত কর। আমার পোলার তোমার কাছে বলছে তার বউটা অসুস্থ বাবা, পোয়াতে তার মুখে একটা ভাত তুলে দেওয়ার মতো চাল নাই। আমার পোলারের চাইনা দাও বাবা, কোত্থেকে টাকা দেবো? বুঝছি, এমনি কাম হইব না। এই ওরে একটু উঠতে মাধ্যম দে। তোর বাপ যদি আমার টাইম মতো টাকা না দেয় না, আমি কিন্তু আর কল দেব না, সোজা তোর মাইরে বেড়াবো। একদিকে পোলা কই আছে জানি না, বলছে আর এদিকে পোলার কথা উঠছে। আমি একটা তরমুজ দেখি বলো। হ্যাঁ, মামা তরমুজ কত এটা? আমার বাচ্চা। বাচ্চা মানে একটা বাচ্চা তুমি সামনে রাখতে পারো না? মৃত্যু তুই আমার মেয়ের কিডন্যাপ করার লিগে হেরা লইছস, আমার মজার মজার কথা কইতাছস। তোর কত বড় সাহস, কিডন্যাপার, পাগলের বাচ্চা পাগল।
তুমি ওরে চিনো নাকি? না আমি চিনি না, ওইটা কিডন্যাপার। কিডন্যাপার বাচ্চা আমার মায়ের কিডন্যাপ করতে গাইছস, তোরে আমি আজকে দেখে নেবো। না মাইরো না তুমি আরে, চলো আমরা যাই এই জায়গা থেকে। এবার বললি তোর আজকে কিছু কইলাম না, যদি এলাকায় দেখছেন এরপর তোর মাইরা ফেলাম। আপনি আপনি এখানে এত রাইতে কেন আইছেন? কি করতেছেন এই জায়গায়? তুমি ভয় পাইও না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসি নাই। আমি একটা প্রশ্নের উত্তর জানতে আইছি। আপনি এখান থেকে চলে যান, আমার স্বামী দেখলে আমার সংসারটা ভাঙা যাইব। না না না, আমি 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 তোমার সংসার ভাঙতে আসি নাই। তুমি খালি আমার কও, আমার বাপ মা, আমার সন্তান কই, তারা কোথায়? আমি জানি না আপনার বাপ মা আপনার সন্তান কই আছে। আপনি যদি আমার একদিনের জন্য ভালোবাসা থাকেন তাহলে এই মুহূর্তে এই জায়গা থেকে চলে যান আপনি এখানে এই জায়গা থেকে চলে যান। আমার সন্তান, আমার 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 বাপ মা, আমার সন্তান, এত মন খারাপ থাকলে হয় আব্বা? বাজা, আমি সারাটা জীবন তোর লাগে খাটনি করছি, তোর এত বড় করছি, কিন্তু সুখে রাখতে পারি নাই। আজ আমাকে সুখের লেগে তুই এই বাড়ি ছেড়ে, দেশ ছেড়ে, আপনজন ছেড়ে কোন ভিন দেশে যেতেছিস বাজার। সে দেশে চিনি না গাছ, চিনি না মাটি, চিনি না মানুষ। কেমনে থাকবি, কি খাবি, কি করবি কিছুই জানি না রে বাজার। তারপর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহ যেন তোর সুখে শান্তিতে রাখে, ভালো রাখে। তাই বাজার কারো লাগে গন্ডগোল ফাসাদ মারামারি করিস না। আব্বা, তোমার বৌমাও সারাদিন কান্নাকাটি করে, এখন তোমরাও যদি কান্নাকাটি করো তাহলে আমি যাবো কেমনে? আর ইতালি কি আমি প্রথম যাইতেছি? আর লোকজন যায় নাই? যারা ইতালিতে গেছে এর মধ্যে অনেকেই এরকম আমার মতো অবৈধ পথে পাহাড় জঙ্গল পাড়ি দিয়ে গেছে। তো তারা যদি ঝুঁকিটা না নিত তাহলে কি ইতালি যাইতে পারতো? এই যে কাশেম ভাই, উত্তর পাড়ার কাশেম ভাই, হ্যাঁ, এখন দেখো কি সুন্দর বাড়ি করছে, দালান কোড়া করছে, কিন্তু যখন গেছিল ইতালি তখন তো সেও ঝুঁকি নিয়ে গেছিল। জীবনে যদি একটু ঝুঁকি না নেই মা, তাহলে কেমনে সফল হবো? বাবা, তার বাপে এই সংসারটা লাইগা না নিজের জীবনটা শেষ করে দিছে। আমাকে কোনোদিন কষ্টে রাখে নাই, আর তুই বড় হয়ে বুঝতে পাই না এখন আমাকে লেগে বিদেশ যাইতে চাস, তাই না? বিদেশের মাটিতে যাইতে চাস, দেশ চাই না। কিন্তু বললাম তুই আমাকে একটা মাত্র সন্তান, চোখের বলি, তোর ছাড়া তো আমরা থাকতে পারব না। মা, একটু বুঝার চেষ্টা করো। আমিও তো জানি যে ঝুঁকি আছে, সবাই জানে। ঝুঁকি থাকা সত্ত্বেও কেন যায় সুখের আশায়। দেখো, এই যে আমি তোমাকে সন্তান, আমি তোমাদের জন্য কি করতে পারছি? আমার কি মন চায় না আমার বাপ আমার মারে আমি একটু সুখ দেই, একটু ভালো রাখি, একটা ভালো জীবন যাপন দেই, আমার স্ত্রী, আমার অনাগত সন্তান, তাদের ভবিষ্যৎটা আমি নিশ্চিত করি। মা, একবার খালি আমি যাই পৌঁছাই, হ্যাঁ, এই দিন আমগো আর থাকবো না। পান্তা ভাত তোমার আর প্রতিদিন খাইতে হবো না, পোলাও মাংস খাইবা, ভালো ভালো কাপড় পরবা আব্বা,
আমি খুব সুন্দর দেখা দালান কোঠা বানায় দেব, সেই জায়গায় তোমরা সুখে থাকবা, শান্তিতে থাকবা। আমার খালি তোমরা একটু দোয়া করো। আমি 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 পারমু আব্বা। বাজান, আমার বাজান, তুই সবকিছু করতেছ আমাকে সুখের লেগে না? হ্যাঁ, এই যে পোলাও কোরমা খাওন, এটা যত না সুখের, ভালো কাপড় পিন্দা, এইটা যত না সুখের, ঘরটা লেগে থাকা, এইটা যত না সুখের, তার চেয়ে সুখের কি জানো? তুমি আমাকে বুকে থাকবা, তুমি আমাকে একটা মাত্র সন্তান, তোমার সারা কেমনে থাকুম গো? এই যে তোমার মুখটা ঘুম থেকে উঠা দিই, কি যে শান্তি লাগে, এটা লইয়ে তো বাইচা থাকতে পারো। তুমি যাইও না গো বাজান, ওরে যাইও না। কেমনে বাসুন তোমার সারা, কেমনে বাসুন? তুমি যাইও না গো। আরে আমার বাজান রে, তোর ছোট্ট কালে কোনোদিন কোনো জায়গায় যাইতে দিই নাই, চোখে হারাইছি। আমার বাজান কোনো জায়গায় যাইলে যদি কোনো বিপদ হয়, কেমনে করে পুরো থাকবো আমরা? কিসে? তুমি কি কাঁদতেছো বউ? কাঁদতেছো কেন? আচ্ছা, তোমার আমি আর কত বুঝামু? তোমার এই চোখের পানি আমার যে কত কষ্ট দেয়, আমার যত উৎস উদ্দীপনা নিমিষে শেষ হয়ে যায়। তোমার মুখের হাসি আমার যে কতখানি শক্তি যোগায় আমি তোমার বুঝাইতে পারবো না। এই যে ইতালি যামু, আমি জানি রাস্তাটা খুবই কষ্টের হইব, তারপরও আমার শক্তি কি জানো? তোমার হাসি মুখ। যখন কষ্ট হইব তোমার হাসি মুখটা দেখমু, কিন্তু তুমি সারাক্ষণ শুধু জ্ঞান 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 কান্দো। কান্দলে আমার কষ্ট হয়, তুমি বুঝো না? আপনার কি ইতালি যাওয়া খুব দরকার? হায় রে, তুমি তো বাইরে যেতেই পারতাছো না ওই জায়গা থেকে। আচ্ছা, এই যে গত পরশু দিন আমার সাথে বাজারে গেলা, যাই ওই যে লাল শাড়িটা অনেকক্ষণ আতাইলা, কিনতে মন চাইছিল ঠিক না? কিন্তু সাহস করে আমার কও নাই, কারণ আমার কাছে টাকা ছিল না। আমি কিন্তু ঠিকই বুঝতে পারছিলাম তোমার মন কি চাইতেছে। আমার এগুলা সহ্য হইতেছে না। কষ্ট মষ্ট করে একবার যদি ইতালি যায় পৌঁছাইতে পারি, কয়টা শাড়ি তুমি কিনবা? শাড়ি, চুরি, গয়না সব ইউরো ইউরো। দেখবা আমাকে কত টাকা হইব। তুমি যদি এত কান্নাকাটি করো তাহলে আমি কি যাইতে পারবো? আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? কে আমারে ভালোবাসবে? কে আমারে পথ দেখাইবে? আপনি যাইয়েন না। আহা, আমার কি হইব? তোমার দোয়া আছে না আমার সাথে? আব্বা আম্মার দোয়া আছে না আমার সাথে? হ্যাঁ, আর আমি কেন যাইতেছি তুমি জানো না? এই যে বড় হইতেছে না, তার একটা ভবিষ্যৎ লাগবে না? তুমি শাড়ি কিনতে চাইছো, কিনতে পারো নাই, মনের সান্ত্বনা দিছি, কিন্তু সে যদি বড় হইয়া আমার কাছে কিছু একটা চাই আর কিনা দিতে না পারি, সত্যি বউ আমার তখন বাইসা থাকতেই মন চাইব না। সব মিলে হ্যাঁ ভবিষ্যতের কথা চিন্তা কইরা এই সামান্য কটা দিন আমি কষ্ট করবো, এরপর তো আবার সবাই আমরা এক হয়ে যাবো। আমি দুনিয়ার সব কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু আপনি নাই, এটা আমি সহ্য করতে পারবো না। আরে আমি নাই মানে? আমি তো আছি, শুধু বাড়িতে নাই। এটা তথ্য প্রযুক্তির যুগ। মন চাইবো ফোন দিবা, ভিডিও কল দিবা, আর ওই দেশ তো আরো উন্নত, ওই জায়গায় সবকিছু আরো সহজ। একটু পরপরই কত হইব, তুমি এত টেনশন করো না তো। আপনারা স্যার আমি একলা কেমনে থাকবো? তো একটু ভাবেন তো আপনি। আরে আমি নাই এইটা তোমারে কে কইলো? আমি তো আছি, হয়তো সামনাসামনি নাই আর কি। তোমার যখন মন চাইবো ভিডিও কল দিবা, আমি তোমার ভিডিও কল দিব। তার চেয়ে বড় কথা, আমার অস্তিত্ব তোমার মধ্যে বড় হইতাছে।
বউ গো, আমার কথা যখন খুব মনে হইব তখন তার সাথে কথা কইবা। দেখো আমার স্বপ্নটা দেখো, এই যে যামু ইতালি, ইতালি গেলে ওই দেশে আমার পাসপোর্ট হইব, আমি ওই দেশের নাগরিক হমু। তারপরে তুমি যাইবা, আল্লাহ যে আমার বংশ প্রদীপ দিতেছে তারে নিয়ে যামু, আব্বা আম্মারে নিয়ে যামু। আমি কোনো দুঃখ থাকবো না, কষ্ট থাকবো না। চিন্তা করো, রোম, ইতালির রাজধানী রোম, ওই রোম শহরে আমি, তুমি, আব্বা আম্মা আর আমগো কলিজার টুকরা যে আইতেছে, আমরা সবাই একলগে হাঁটতেছি, ঘুরতেছি, খাইতেছি, খেলতেছি। একবার চিন্তা করো, এই সুখের লোকে আমরা সামান্য একটু কষ্ট করতে পারবো না? তারপরও আপনি জামগো রাই খাইছে জঙ্গল, সমুদ্র, পাহাড় সবকিছু পাড়ি দিয়া কত দূরে যাইবেন ইতালি। আপনি এত কষ্ট কেন করবেন কম তো? তোমার লেগা। আমার জন্য? হব, সত্যি কথা তোমার জন্য। ওই যে কইলাম পরশুদিন যখন তুমি শাড়িটা ধইরা কিনতে পারলা না, আমার কলিজাটার মধ্যে একটা মোচড় দিছে যে আমি মনে একটা অপদার্থ, তোমার মনে আমি সুখে রাখতে পারতেছি না। বউ, আমি জানি ইতালি যেতে আমার অনেক কষ্ট হইব, অনেক পরিশ্রম হইব, অনেক ঝুঁকি আছে, কিন্তু আমি সব নিব তোমার জন্য, তোমারে সুখে রাখার জন্য। আর আর যে আসতেছে দুনিয়াতে তার একটা নিরাপদ ভবিষ্যৎ দেওয়ার জন্য। আমার সব দুঃখ কষ্ট বউ নিমিষে শেষ হয়ে যাইব যখন তুম করে সুখে দেখনি। বউ, তুমি শুধু আমার একটা কথা দাও, আমার কথা কোনো ভুলা যাবে না তো? হ্যাঁ, যত ঝড় ঝাপটা বিপদ আপদ আসুক আমারে ছাইরা যাও না কিন্তু। আমি তোমাকে সুখের লইগা সব কষ্ট সহ্য করতে রাজি আছি গো বউ। কই তারা, কই? পাগল বাবা, 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 কিসে রে মা? দেখো পাগল। পাগল? ওই পাগল? কি রে বাবা, তুমি কে? কোত্থেকে আইলা? আর আমার বাড়ির সামনে এভাবে বসে আছো কেন? এইটা আপনার বাড়ি? হ্যাঁ, এই বাড়ি তো আমরা কিনা নিছি। না, এইটা আপনার বাড়ি না, এইটা তো আমাগো বাড়ি। এই বাড়িতে আমার বাপ, আমার মা, ওনারা থাকতো। আমার বাপ মা কই? তুমি কি কও না বাজান? আরে এই বাড়ি তো আমরা কিনা নিছি। আর তোমার বাবা মা কই আছে, কোথায় গেছে, এটা তো আর আমরা জানি না। এই বাড়ি কিনা নিছেন? না, এটা হইতে পারে না। আমার বাপ বাড়ি বিক্রি করার কথা না। আমগো অনেক অভাবের দিন গেছে, অনেক কষ্টের দিন গেছে, কিন্তু আব্বা ভিটা বেচে নাই। আব্বা ভিটা বেচার কথা না। সত্যি করে কোন তো, এই বাড়িতে আপনি কেমনে আইছেন? হয়েছে কি বাজান, আসলে তুমি ঠিক কথাই কইছো, আমরা এই বাড়িটা কিনি নাই। এই বাড়িতে আমাকে থাকতে দিছিল কি? ওই যে মুখলেস সাহেব আছে না, ওই মুখলেস সাহেব আমাকে এই বাড়িতে থাকতে দিছিল। যখন আমরা এই বাড়িতে আইছিলাম তখন আমরা কাউকে পাই নাই, এর লাগা আমরা কাউকে চিনিও না। মুখলেস? উনি কি আপনার মেয়ে? জি বাজান। মুখলেস আপনার বাড়িতে মাঝে মধ্যে আসে, তাই না? আমার বাপ মা, আমার ভিটা সব শেষ, সব শেষ। আচ্ছা বাজান, তুমি একটা কথা কও তো, তুমি কে আর তোমার এই অবস্থা কে? নিয়তির খেলা।
লোকটার কথার ভিতরে কেমন জানি একটু রহস্য আছে। আপনি আপনি আবার আইছেন? কেন আইছেন আপনি? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই মিতা। আপনি কেন বুঝতেছেন না? আমার স্বামী আছে, আমার সন্তান আছে। আপনি কি আমার সুখের সংসারটা ভাঙতে চাইতেছেন? না না মিতা না, যেই সুখ আমি তোমারে দিতে পারি নাই সেই সুখ তোমার কাছ থেকে আমি কাইরা নিতে চাই না। কিন্তু মিতা, আমারও তো সংসার ছিল, সেই সংসারে তুমি ছাড়াও আরো সদস্য ছিল। আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার সন্তান, তোমার গর্ভে আমার সন্তান ছিল। কই কই তারা? কমিতা তারা কই? আমি জানি না, আমি জানি না আপনার বাবা মা আপনার সন্তান কই আছে। না না, আমি বিশ্বাস করি না। যদি যদি তুমি তুমি যদি তাকে সন্ধান না দাও, আমি কাউরে শান্তিতে থাকতে দিব না। পাগলের বাচ্চা, পাগল! এই, আমার ভাইতে কর তোর কি সম্পর্ক? আমার ভাইতে তোর কি? আমার প্রাঞ্জলি মজার নাস্তা ইজিলি। বলে কি সম্পর্ক তোর? হ্যাঁ, কি সম্পর্ক? বারবার বাড়িতে কেন আসছিস? আপনি তারে মাইলেন না, আল্লাহর দোহাই লাগে আপনি তারে মাইলেন না। সত্যি করে কও, তোর কি লাগে? আমার সন্তান নিজুমের বাপ সে। সুমের বাপ? তার মানে তুমি যে ব্যক্তির কথা কইতা, তোমার যে পূর্বের স্বামী, উনি সেই ব্যক্তি? উনি সে ব্যক্তি। ভাই, আপনি তো অনেক ভালো মানুষ। আমি মিতার মুখে সবসময় আপনার অনেক কথা শুনছি, কিন্তু এত বছর পর আপনি কেমনে ফেরত আসলেন? আর এইখানে কেন? আর তাছাড়া আমার কাছে কেন? আচ্ছা ভাইজান, বলেন তো, মানে আমি আমি আপনার কি উপকার করতে পারি একটু আমারে বলেন। বাইরে আপনি এমনি আমার অনেক বড় উপকার করছেন। যেই মানুষটারে আমি কথা দিছিলাম সুখে রাখবো, আমি আমার কথা রাখতে পারি নাই, কিন্তু আপনি আপনি তার পাশে ছায়া হয়ে দাঁড়াইছেন। মাথার উপরে চাল দিছেন, একটা সুখের সংসার দিছেন। তারে কোনোদিন কষ্ট দিয়েন না। মেয়েটা খুব ভালো মানুষ, তারে দেখা রেখেন। আপনি আমার ভুল বুঝেন না, আসলে এখানে আমার কোনো দোষ ছিল না। মাগো, আমরা কই কি আমাকে ছেলের ফিরে আসার আর মনে হয় কোনো সম্ভাবনা নাই। আশা আমরা ছেড়ে দিছি। আমার ছেলের মধ্যে মাটি এটাও দিতে পারলাম না আমরা। আর মনে হয় ফিরে আইব না। কিন্তু তোমার তো সারাটা জীবন পড়ে আছে গো মা। মা গো, তোমার বাপ মায়ে খুশি তোমার আবার বিয়ে দিব, এটা কথাটা ঠিক কইছে। তোমার তো সারাটা জীবন পড়ে আছে মা। তুমি তাকে কথায় রাজি হয়ে অন্য কোনো জায়গায় সংসার করবো। আমরা কি করবো? আমাকে সন্তান হারা হয়ে থাকতে হইব। আব্বা, আমি চাইলেও তারা সাইরা থাকতে পারবো না। সে নাই, এটা আমি ভাবতেও পারতাছি না। মা গো, আমার ফুলেরা বাইচা আছে নাকি মরে গেছে, কোনো তো খোঁজ পাই নাই।
আমরাও তো অপেক্ষা করে আছি এতদিন, কিন্তু হতিস নাই আমার পোলা। তাই কই কি তোমার মা তোমার বিয়া দিতে চাইছে না, তুমি এক্ষুনি বিয়া বসো। আর আমরা আমরা দিছো তোমার সুখে দেখে শান্তি পাবো। তাই তোমার মার কথায় রাজি হয়েছে মা? না মা, এইটা আমার পক্ষে সম্ভব না। আমার স্বামী নাই তাতে কি হয়েছে? আমার স্বামীর দেওয়া চিহ্ন আমার কাছে আছে, আমার সন্তান আছে। আমি যতদিন বেঁচে থাকবো তার অপেক্ষায় থাকবো, তার হয়েই থাকবো। আমার কারো প্রতি কোনো অভিযোগ নাই, কিন্তু অনেক আশা নিয়ে আসছিলাম যে পরিবারের সদস্যগুলির কাছে পাবো। তোমারে পাইয়াও পাইলাম না। আর বাকি খবর তো জানি না। তুমি তুমি সত্যিই জানো না কোথায় আমার বাপ মা, কোথায় আমার কলিজার টুকরা, আমার সন্তান? সত্যিই জানো না? দাঁড়ান আপনি। আপনার আব্বা আর মায় মমতাময়ী বৃদ্ধাশ্রমে আছে, আর আমাকে নিঝুম আলমদিনা এতিমখানায় আছে হুজুরের কাছে। কান্না করো। আল্লাহ আমার কেন এত বড় পরীক্ষা দিল? সেটা কথা আসলে তুই বল। যেই বাচ্চাটা খুঁজতেছিলেন এই সেই নিজম। তোমার নাম মিজু? আমার নাম নিজুম। তুমি কি পাগল? হ, আমি পাগল। আমি তোমার লিগে পাগল গো মা। আমি তোমার লিগে পাগল। ও এই যে এগুলি তোমার। খুশি হইছো? অনেক খুশি হয়েছি। জানো পাগল কাকা, কেউ এই এগুলো কিছুই খাইতে দেয় না। এখন থেকে আমি পরে সব কিনা দিব, তোমার কোনো কিছুর আর অভাব হইব না। মা গো, তোমার আব্বার কথা তোমার কখনো মনে পড়ে না? তোমার আব্বারে তোমার দেখতে মন চায় না? জানি না কে আমার বাবা, কিন্তু আমি আমার বাবাকে অনেক ঘৃণা করি, কারণ আমাকে অনেক কষ্ট দিতে। কি কও মা, তুমি তোমার বাবারে অনেক ঘৃণা করো? তোমার বাবা তোমারে কি কষ্ট দিছে? অনেক কষ্ট দিছে। জানো পাগল কাকা, যখন আমি দেখি অন্য বাচ্চার ওদের বাবা কান্দে, ওদের বাবা ওদেরকে খেলনা কিনে দেয়, আমারও তো চাইতে ইচ্ছে করে,
কিন্তু আমার বাবা আসে না, ভালোবাসে না। জানো কাকা, যখন আমি দেখি অন্য বাচ্চারা ওদের মায়ের কোলে ঘুমা, অন্য বাচ্চা ওদের মায়ের কোলে ঘুমা, ওদের মা ওদেরকে খাওয়া খায় দেয়, ওদের মা ওদের কাদর করে, আমার ইচ্ছা করে। কিন্তু একটা লোক আমার মাকে নিয়ে গেছে আমার বাবার কারণে। আচ্ছা কাকা, বাবার কি কখনো এত কষ্ট হয়? অন্য বাচ্চা আমার মাঝে মাঝে অনেক আমি কইছি তো গোর বিষাদ নেই, আর কইছে কে কাছে বিষাদ দিলি, তো আব্বা নাই। আমি কইছি আমার আব্বা না থাকলে কি হয়েছে, আল্লাহ তো আছে, আল্লাহ তো বড় বিচার করবা, আমার আব্বারও বিচার করবো। ঠাকুম, আল্লাহর কাছে বিচার দিও না গো মা। তোমার আব্বার নামে আল্লাহর কাছে বিচার দিও না। তোমার আব্বা তোমাকে অনেক ভালোবাসে, অনেক। জানো মা, তোমার বাপ তোমাকে সুখে রাখার লাইগা তার জীবনে সব সুখ হারায় ফলাইছে। সে অনেক চেষ্টা করছে মা, পারে নাই। তোমার বাপের নামে আল্লাহর কাছে আর বিচার দিও না। এমনিতেই তোমার কাছে না পাওয়ার কষ্ট, তোমার মায়ের কাছে না পাওয়ার কষ্ট, তোমার দাদা দাদির না পাওয়ার কষ্ট, লোকটা অনেক শাস্তি পাইছে। আর আল্লাহর কাছে তোমার আব্বুর নামে বিচার দিও না। মুরব্বী, আপনার অনেক ধন্যবাদ। আর দুই একটা দিন আমার মারে দেখা রাখেন। এরপরে এই জীবনে তুমি যেই কষ্টগুলি পাইছো, তোমার আব্বা তোমার এত সুখ দিব, এত আনন্দ দিব, আর তোমার বাপের নামে তোমার কোনো অভিযোগ থাকবো না। তয় মা, আমি তোমার কথা দিয়ে যাইতেছি, যার কারণে তুমি তোমার আব্বার আদর ভালোবাসা পাও নাই, যার কারণে আমি তোমারে কান্দে নিয়ে ঘুরতে পারি নাই, যার কারণে তুমি তোমার মারে হারাইছো, দাদা দাদির হারাইছো। ওরে আমি ছাড়বো না, গো মা, আমি ছাড়বো না। এই কে তুই, কি চাস? আপনারা কি ইতালিতে লোক পাঠান? লোক পাঠাই, কিন্তু এটাতে তুই কি করবি? আমি ইতালি যাবো। এই পাগল চল, কি কর? তোর মতো পাগল ইতালি যাবি না? ইতালি যাইতে কত টাকা লাগে জানো? বস্তা বইরা টাকা নিয়ে আইছি। আমি আর আমার দুই ভাই, মোট আমরা 3 জন যাবো। 3 ভাই ইতালি? তা কবে যেতে চাও? কব আমার কাছে, কব ভাই, কব। আপনার ভাই আছে না মোকলেস, সেই তো মূলত ইতালিতে লোক পাঠায়, তারে ডাকেন, তার সাথে কথা কম। আরে অসুবিধা নাই, আমরা 2 ভাই মিলে ইতালি লোক পাঠাই, তুমি আমার কাছে কইতে পারো ভাই, কব। না, তার কথা এত শুনছি, তার লগেই আমার কথা কইতে হইব। তারে ডাকেন, নাইলে আমি যাবো না। এই দাঁড়া, বুঝতে পারছি তুমি আমার উপর ভরসা পাইতেছ না তো। আচ্ছা ঠিক আছে, আমি আমার বড় ভাই ডাকতেছি। বড় ভাই আইতাছে। কিরে ছোট, কি হয়েছে? বড় ভাই, ওই যে উনি আসছে, ইতালিতে যাবে। উনি না, সাথে ওনার 2 ভাইও যাবে, মোট 3 ভাই ইতালিতে যাবে। দেখছো ওর চেহারা, ওর পোশাক আশাক, হ্যাঁ? ওরে কি দেখা তোর মনে হয় যে ও ইতালি যাইবো? এই ইতালি যাইতেছে কত টাকা লাগে, এটা ওরে কষ নাই? ভাইজান, এই যে বস্তার মধ্যে না, বস্তা বড় টাকা নিয়ে আসছে ইতালি যাওয়ার জন্য। আচ্ছা, আপনি তো ইতালিতে লোক পাঠান, তাই না? কত লোক পাঠালাম, আরে বিদেশে লোক পাঠানো তো আমার জন্য 1 2 ব্যাপার, 1 2। হ্যাঁ, কি কষ্ট তো? কাউরে 7 দিন, কাউরে 1 মাস, মানে টোটালে 1 মাসের মধ্যে লোক পাঠাই দিই। আপনার কথা আমি অনেক। আচ্ছা,
এই কিন্তু শুনছি ইতালিতে পাঠানোর নাম পেরা অনেকে বিভিন্ন দেশে নিয়ে আটকা রাখে, নির্যাতন করে, বেশি টাকা দাবি করে, এরপরে মাইরাও ফালায় নাকি। আমার বেলায় আবার এমন হইব না তো? কি যে কও না, অবশ্য তুমি কথাটা ঠিক বলছো, এরকম ঘটনা কিন্তু অনেক সময় ঘইটা থাকে। কিন্তু এই যে মোকলেস, এই মোকলেসের 25 বছরের অভিজ্ঞতা, 25 বছরের ইতিহাসে এইরকম কোনো ঘটনাই ঘটে না। তুমি পাসপোর্ট আর টাকা জমা দিবা, আমরা মনে করো যে অল্প সময়ের মধ্যে তোমারে ইতালি যাওয়ার ব্যবস্থা করে দিব। এতক্ষণ ধরে তোমার সাথে কথা বলতেছি ছোট, তো বাড়ি কই সেটাই জানি না। তোমার বাড়ি কই? আমার বাড়ি ওই যে পাগার আছে না, পাগার ফকির মার্কেট। কি কইলা? পাখার ফকির মার্কেটে বসে? হ্যাঁ, আর ওই ফকির মার্কেটে বসে তো আমার এক বন্ধু আছে, রতন। রতনের পোলারে তো আমি ইতালি পাঠাই দিছি। আরে ও তো এখন ইতালিতে পয়সা খালি ইউরো আর ইউরো কামাইতেছে। ওর পরিবার যে কি সুখে আছে এটা তোমার বলে বোঝাইতে পারবো না। ছোট, ওর যাইতে জানি কয়দিন সময় লাগছিল রে? 7 থেকে 10 দিন লাগছিল। শুধু ও না, এরকম অনেক ওই এলাকার পাঠাইছি। ও বাহ, পরিবারটা সুখে আছে শুনে খুব ভালো লাগলো। আপনি যদি কিছু মনে না করেন, আপনার সাথে একটু আমার আলাদা কথা আছে। আরে আলাদা কথা কর কি আছে? আমরা দুই ভাই মিলে তো ব্যবসা করি, আপনি আমাকে সামনে কইতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তারপরও আপনার লগে আমার একটু আলাদা হিসাব কিতাব আছে। বুঝতে পারছি, তোমার ওই যে আরো দুই ভাই যে যাইবো, ওরা যে আলাদা ভাবে যাইতেছে, ওই কমিশনটা আলাদা ভাবে তোমার দিতে হইব, তাই তো? কোনো সমস্যা নাই, তুমি দুই ভাইয়ের কমিশন সুন্দর ভাবে পাওয়া যাবা। আর এই কাজ করতে করতেই তো এই যে চুল দাড়ি সব পায়া ফেলাইছি, একটা কাক পক্ষেও টের পাবো না। দুই ভাইয়ের কমিশন তুমি পাওয়া যাবে। আপনি হিসাব অনেক ভালো বোঝেন, তারপরও একটু আলাদা করে আপনার লগে কথা কম। বুঝতে পারছি, ভাইয়ের ব্যাপার তো সামনে কইতে মনে হয় একটু শরম পাইতেছে। আচ্ছা ঠিক আছে, চলো আমি ছোট, তুমি এদিকে নাস্তার ব্যবস্থা কর, ভালোভাবে ব্যবস্থা কর, একটু প্লাটারে রাখতে হইব তো আমাকে, বুঝছ নয়? আহ বাবা আহ, আসো। আরে মনে করলা সামনে কইলেও কোনো সমস্যা ছিল না, আমরা দুই ভাই মিলে কারবারটা করি, বুঝতে পারছো? বুঝলা, এই হাতের উপর দিয়ে কতজন বিদেশে পাঠাইলাম, এখন তো তারা বিদেশে বৈশা খালি ডলার কামাইতেছে আর ডলার। কিন্তু এইভাবে কি এমন কথা যে আমার জঙ্গলের মধ্যে নিয়ে আসতেছো? হ্যাঁ, একদম নির্জনে, লোকজন নাই, কিছু নাই, বিষয়টা কি? কি কইবা? কাকা দেখেন তো টাকাগুলি গয়না, দেখেন তো ঠিক আছে কিনা। টাকা গুনতে হবে না? মরে যাবো আমি, আমাকে ছাড়, আমাকে মারতে চাইতেছিস কেন? তুই কেডা? আমার চিনস নাই, যার পরিবার রে তুই সুখের সাগরে ভাসায় দিছস, আমি সে, আমি রাসেল। রাসেল পয়সা থাকলে কেমনে? তোরে শেষ করার জন্য আমি বাইসাছি, তোরে শেষ করার জন্য। আরে তুই পারিস না, আমার তুই পারিস না বাপ, আমার কাছে কি চাস তুই? আমার তো জাতি বাড়ি যা আছে, টাকা পয়সা আমি সব তোর নামে লিখে দেবো। বল বল তুই কি চাস আমার কাছে, বল। আমার 7 বছরের প্রতিটা দিনের হিসাব তুই ফিরাইয়া দে। আমার বউরে আমার ঘরে ফিরাইয়া দে। আমার বাপ মা সন্তান সবার হিসাব তুই দে। তোর কারণে আমার মাসুম বাচ্চারা এতিমখানায় মানুষের উস্তালাতি খাইতেছে। এই সময় ওর বাপের স্নেহ পাওয়ার কথা, যে সময়টা আমার সন্তান আমার বুকে থাকার কথা, সেই সময় তোর কারণে ও এতিমখানায়, আমার স্ত্রী আরেকজনের ঘরে, আমার বাপ মা বুড়া দুইটা মানুষকে তুই যে কষ্ট দিছস, আমি তোরে ছাড়ুম না, আমি তোরে ছাড়বো না। আমি কিছু জানি না, আমার ছাড়াতে আমি কিছু জানি না। তোর মতো কিছু দালালেরা বাংলাদেশের যুব সমাজ রে ইউরোপ আমেরিকা পাঠানোর স্বপ্ন দেখায়া শেষ কইরা দিতাছস। তোর মতো দালালের খপ্পরে পইরা আমগো দেশের যুব সমাজরা স্বপ্ন দেখি ইউরোপ আমেরিকায় যাইব। এই সুযোগে তোরা টাকা হাতায় নেস, কিন্তু
অনেক তোরা মৃত্যুর দুয়ারে পৌঁছায় দেশ। পরিবার হারায় তার প্রিয়জন, পিতামাতা হারায় সন্তান, স্ত্রী হারায় তার স্বামীরে, সন্তান হারায় তার পিতারে। ওরে আমি আর বাঁচতে দিব না। তুই বাঁচতে বাংলাদেশের অনেক পরিবার তার আপনজন হারাইব, তোরে বাঁচতে দিব না। টাকা টাকা নে, টাকা নে, নে টাকা, নে টাকা। কান্না করে আর কি হইব? যা ওনে তা তো হয়ে গেছে। আমি যে তার কোনো উপকার করতে পারলাম না। আরে তুমি কেন উপকার করবা? অনেক চেষ্টা করছো, অপেক্ষাও তো করছো। হয়তোবা তোমার ভাগ্যে এটা লেখা ছিল, তাই তোমার লগে মনে হয়েছে। আমি এমন এক হতভাগা মা যে কিনা তোর সন্তানকে সুখ দিতে পারি নাই। আমি মা হইয়া জানি না আমার সন্তান কই আছে, কেমন আছে, কি করতেছে। শুনো, চিন্তা করো না। মানুষের জীবনে এমন কিছু ঘটে যেটা আমরা কোনো কল্পনা করি না। আমার লগে কেন? কার ভাগ্যে কি লেখা আছে আমরা কি জানি? আমরা তো জানি না। ও আল্লাহ, তুমি আমার কোন পরীক্ষায় পালাইলা? এত চিন্তা করো না তো, ভাগ্যে যেটা সেটা তো হইবই। তুমি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করো না এর দিকে। আর আমগো রিপার মাঝে তুমি নিজ উমরা কই চালো, দোয়া করো। কারা কি চাই? ভাই, আপনার ওই জায়গায় রতন খা আর ফাতেমা বেগম নামে 2 জন বৃদ্ধ মানুষ থাকে না? ও থাকতে পারে, ভেগুদি আপনার কাম কি? আপনি কারা? আপনি তা করে যায় বলবেন আপনাকে একজন নিকট আত্মীয় হয়েছে। নিকট আত্মীয়? আপনি কি পাগল হয়েছেন? হেগো যদি নিকট আত্মীয় থাকে তাহলে এরা বৃদ্ধাশ্রমে কি করে? ভাই, আপনি একটু দয়া করে তা করে যায় বলেন যে আপনাকে একজন আপনজন হয়েছে, খুব আপনজন। ভাই একটু ভাই। আচ্ছা ঠিক আছে, এখানে খারান, দেখতেছি। খবরদার একদম ভিতরে আসার চেষ্টা করবেন না, এখানে দাঁড়ায় থাকেন, আমি দেখতেছি। যত সব ঝামেলা, আমি পড়ছি মহাবিপদে। একজনের এই কাজ, একজনের সেই কাজ। আপনাদের মধ্যে ফাতেমা বেগম কে? আপনারা চিনেন না, চিনেটাকে? আমি চিনি। আপনাদের মধ্যে ফাতেমা বেগম কে? আপনিও চিনেন না। রতন খারে চিনেন? এও চিনে না রতন খারে, এক ঝামেলার মধ্যে পড়ে গেছে। আপনাদের মধ্যে ফাতেমা বেগম কে? ফাতেমা বেগম আর রতন খা? আমরা জানতো গেটে আপনার খুঁজতে একজন লোক আছে, যান যায় দেখা করেন। খেটা এলো এতে করলে আপনাকে আত্মীয়, যান জেলে তো দেখতে পাবেন, যান। আত্মীয়? কোনো আত্মীয় নাই। হ্যাঁ, আমি তো বললাম এখন মহাবিপদে। শোনেন ভাই, আপনি যে কয়েতেন আমাকে কোনো আত্মীয় স্বজন নাই, আমাকে দেখা করার কেউ নাই। হে কইতেছে আপনাদের হের আত্মীয় আছে, আর আপনারা কইতেছেন আপনাদের কোনো আত্মীয় নাই। আমি তো পড়ছি মহাবিপদে, আমি কি এটার মধ্যে থাকবো? আমার কি আর কোনো কাজ কাম নাই? একজন কবো পান আনতে, একজন কবো সুপারি আনতে, একজন কবো চুন আনতে। না আমার কি আর কোনো কাজ কাম নাই? দারোয়ান হয়েছে কি? আমি কি নিজে পয়সা গেছি নাকি? কি কমু তাহলে, আমাকে কেউ নাই ভাই। ভালো লাগে না রে সব চাকরি। চাকরি বাকরি ছাইড়া দিয়ে তবে যে চলে যাবো।
হেরা কয়ে দিছে এগো কোনো আত্মীয় স্বজন নাই, আপনি যান, আপনি চলে যান। ভাই ভাই আপনি মনে হয় তা করে বুঝে বলতে পারেন নাই, অথবা তারা বুঝে নাই। তারা আমার পরমাত্মীয়, পরমাত্মীয় ভাই। একটু বলেন, একটা বার দুই চোখ বইরা দেখবো ভাই। ভাই একটা বার বলেন। ভাই আপনি কি পাগল না ভালো মানুষ এটাই তো বুঝতেছি না। এরা কথা থেকে কোনো আত্মীয় স্বজনই নাই, আর আপনি কইতেছেন বারবার আমি হেগো কই। ভাই আচ্ছা বৃদ্ধাশ্রমে আপনার কাজটা কি? হেগোর কাছ থেকে কি কোনো সম্পদ পাবেন না? সম্পদ, এরাই আমার অনেক বড় সম্পদ ভাই। এই সম্পদ চাইরা ভাই আপনার পায়ে ধরি ভাই। একটা বার বলেন ভাই। ভাই গো আপনি বুঝতেছেন না, না দেখা এক নজর না দেখা আমি যাইতে পারবো না। আপনি তো পুরো নাসর বান্দা। খারান এখানে দেখেন, আমি দেখতেছি। দাঁড়ান এখানে থাকেন। কাকা কাকি একটু আসেন, গেটে আয়সা খালি একটু দেখে চলে আসেন। মানে লোকটা কে আসলে একটু দেখে চলে আসেন। একটু আসেন না, একটু আসেন। আরে যাও না, একটু দেখে আসো। আরে বাবারে কাল ঢুকাইছে কেডা জানে, কার নাম কইতে আমার নাম কয়ে লাইছে। যাম না, তুমি একটু যাই দেখে আসো। হইছে তাতে কি হয়েছে? দেখে আসতে কি বললাম না, যাও আমারে পাঠাই দিছি। কাকা আপনি কাছে যাওয়ার দরকার নাই, জাস্ট দূর থেকে একটু দেখে চলে আসেন। আর গিয়া দেখেন লোকটার চিনেন কেন। কাকা না, আসেন। আরে যাও। ভাই দেখেন তো এই লোকটার চিনেন কিনা। আরে কি হয়েছে? কান্দতেছো কেন তুমি এমন কইরা? এতদিন কান্দই নাই, তোমার চোখের পানি তো শুকায় গেছিল। এখন কি হয়েছে তুমি এমন কইরা কান্দতেছো? আমায় কও না। এতদিন আমার বুকের মধ্যে পাথর চাপা ছিল, এখন যে দেখি সে পাথর আমার সরে গেছে। মানে কেমনে সরছে? কি হয়েছে আমারে কও না। জায়গাটাও কেন আছে? কেডা আইছে? সাগরে ভাষণের লেগে কয়ে গিয়ে নিজে ভাষা গেলে দেখলাম
আমরা কিছু চাই না, আমরা কিছু চাই না, আমি চাই না, আমি চাই না। মাগো, লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে দালালরা অনেক মারছে। মাইরা একটা ঘরে ফালায় থিয়া গেছে গা। পরে পরে পুলিশ নিয়ে 7টা বছর জেলে আটকা রাখলো। মা মা মা, এই 7 বছরে আমি যতখানি না কষ্ট পাইছি খাওয়ানে, নির্যাতনে, এর চেয়ে অনেক বেশি কষ্ট পাইছি। মাগো কত যে দেখতে মন চাইছে গো, কত যে মন চাইছে একটু আব্বার বুকে মাথা দিয়ে ঘুমাবো, পারি নাই। আমি তো মা তাও ফিরাইছি। কত মায়ের সন্তান সমুদ্রের পানিতে ভাইসা যাইতেছে, কত মায়ের সন্তান না খাইয়া মরে যাইতেছে গো মা, কি যে কষ্ট। আমরা তো খালি দেখি কেউ ইতালি গিয়া পৌঁছায়, ইউরোপে গিয়া পৌঁছায়, কত সুখের জীবন। কিন্তু মা গো, ওই পর্যন্ত যারা যাইয়া পৌঁছাইতে পারে না, তাগো যে কত কি কষ্ট, তাগো জীবন যে কি গো মা। মা, যারা আমগো স্বপ্ন দেখায়া ইউরোপ নিব কইয়া আমগো জীবন লইয়া সিনিমিনি খেলতাছে, আমি 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 ওই মুখলেসটা শেষ করে দিছি। যে আমার জীবন শেষ করছে, আমার সন্তানরা শেষ করছে, আমি ওই মুখলেসটা শেষ করছি। এই মুখলেসরা বাইসা থাকলে অনেক মা তার সন্তান হারাইব, অনেক স্ত্রী তার স্বামী হারাইব, অনেক সন্তান তার বাপ হারাইব। এখনই এই বাংলার জমিনতে মুখলেস কো শেষ করার দরকার মা, মুখলেস করে শেষ করার দরকার। আইন কেন তুই নিজের হাতে তুলে নিলি বাবা? মাগো তোমরা চিন্তা করো না, আমি 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 তোম করে এনতে নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। আব্বা 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 তোমার বুকে ঘুমামো। চলো চলো। দাঁড়ান, বাজার যা, তুই কোনো অন্যায় করিস নাই, তুই যা করছিস এই দেশের লিগে একদম ঠিক কাজ করছিস। এই কাজ না করলে কত মায়ের বুক খালি হয়েছে, সেটা থেকে মা করতে বাঁচাইছিস, এদেশের যুব সমাজকে বাঁচাইছিস, মায়া মমতার এই সন্তানদেরকে বাঁচাইছিস। আমি তোর বাপ, আমি বাইসে থাকতে তোর কোনো ভয় নাই। আমি আদালতে যাবো, হাকিমের কাছে ভিক্ষা চেয়ে তোরে নিয়ে যাবো মুক্ত করে, আমার মুখে তোরে ফিরে আনবো। বাজার যা।
প্রাঞ্জলি মজার নাস্তা ইজিলি।